মতলব উত্তরের সুজাতপুর বাজারের স্বল্প সময়ে সারা জাগানো যে রেস্টুরেন্ট বাইট মি রেস্টুরেন্টে ফাস্ট ফুড আইটেমের পাশাপাশি কিন্তু তাদের আইটেমে আরো বেশি যুক্ত হলো গ্রিল, চিকেন মাসালা, চিকেন চাপ এবং সকালের নাস্তা সহ বিভিন্ন থাই যে আইটেমগুলো রয়েছে সকল আইটেমে কিন্তু আপনারা চাইলে সরাসরি এসে এভাবে ঠিক এখান থেকে একেবারে সতেজ যে খাবারগুলো সেগুলো কিন্তু আপনারা চাইলে উপভোগ করতে পারবেন। সুজাতপুর বাজারের যে আব্দুর রহিম পাঠান সুপার মার্কেটটি রয়েছে সেখানে কিন্তু আমরা 5 মাস আগেও দেখিয়েছিলাম যে বাইট মি যে রেস্টুরেন্টটি যাত্রা শুরু করে সেখানে কিন্তু তারা প্রথমে ফাস্টফুড যে আইটেম সেটি দিয়ে শুরু করলেও এখন কিন্তু তাদের চিকেন মাসালা, চিকেন চাপ এবং গ্রিল সহ নানা আইটেম কিন্তু পাচ্ছেন এবং এবং দুপুরের জন্য যে বিরিয়ানি সেটিও কিন্তু আপনারা পাচ্ছেন চিকেন বিরিয়ানি সহ। তাদের ভেতরেরকার যে ডেকোরেশন সেটিও কিন্তু অত্যন্ত চমৎকার এবং তাদের এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ যে বসার জায়গা সেটি কিন্তু রয়েছে এবং শুক্রবারের যে সন্ধ্যা থেকে কিন্তু তারা ব্যাপক চাপে ছিলেন এবং সেই সময়ে তাদের যে ক্রেতারা রয়েছেন, তাদের যে কাস্টমাররা রয়েছেন, তাদের যে ভিড় সেটি কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। আমরা সরাসরি যুক্ত রয়েছি এবং তাদের এখানে কি কি ধরনের আইটেম পাওয়া যাবে সেটিও কিন্তু আমরা তাদের কাছ থেকে একটু জানবো। এর আগে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এর আগে কিন্তু তাদের ফাস্টফুড আইটেম ছিল, কিন্তু এখন কিন্তু তাদের যে আইটেম সেটি কিন্তু এই মুহূর্তে তাদের আইটেম বাড়ানো হয়েছে। আসলে নতুন করে কি কি আইটেম আপনাদের এখানে বাড়ানো হচ্ছে সেটি যদি বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রথমে ফাস্টফুড দিয়ে শুরু করেছিলাম, তো ভোজন বিলাসী ভাই বোনদের জন্য মানে আমরা নতুন কিছু নিয়ে আসলাম তাদের চাহিদার উপর ভিত্তি করে। তারা আমাদেরকে দীর্ঘদিনই বলতেছিলেন যে আপনারা গ্রিল, চাপ, মাসালা এগুলো তৈরি করেন। ইনশাল্লাহ আমরা ভোজন বিলাসী ভাইদের কথা চিন্তা করে আমরা চিকেন মাসালা, চিকেন চাপ, তারপরে আপনার স্পেশাল বাটার নান, তারপর দুপুরে যে আইটেমটা আমাদের থাকবে স্পেশাল আইটেমটা হচ্ছে আপনাদের ফ্রাইড রাইস, স্পেশাল ফ্রাইড রাইস থাকবে। একটা সেট মেনু থাকবে স্যুপ দিয়ে, সেট মেনুটা হবে স্যুপ দিয়ে। আর আরেকটু হলো আমাদের সকালে মানে সকলের চিন্তা করে আমরা সকালবেলা স্পেশাল একটা নাস্তার ব্যবস্থা করেছি। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। আমাদের আজকে আমার সাথে যিনি আছেন উনি দীর্ঘ 10 বছরের অভিজ্ঞ একজন শেফ, আপনাদের এই গ্রিলের উপরে দীর্ঘদিন উনি প্রশিক্ষণপ্রাপ্ত এবং স্পেশাল গ্রিল করে থাকেন উনি সবসময়। তো আপনারা আসবেন, ভোজন বিলাসী ভাইদেরকে আমরা বলবো যে আপনারা আমাদের বাইট মিতে আসবেন, আমাদের খাবারটা একবার হলেও খেয়ে যাবেন, দেখবেন আমরা কিভাবে করতেছি, কেমন করি। সম্পূর্ণ ফ্রেশ ওপেন কিচেন, আমাদের বাহিরে কিছু নেই, আমাদের সম্পূর্ণ ওপেন করে রাখছি। আমরা আমাদের স্টেজে এখানে আছে, আমরা এখান থেকে খাবারটা রেডি করে তারপর আমরা সরাসরি কাস্টমারের কাছে সার্ভ করি। এবং বিশেষত যে সতেজ খাবার এবং কোন ধরনের বাসি খাবারের যে কোন ধরনের প্রভাব সেটি নেই নাকি? না না না, আমরা বাসির চিন্তা কখনোই করি না। আমরা কাস্টমারের চিন্তা করি যাতে আমরা খাবারটা যদি ভালো মানে তাদেরকে উপহার দিতে পারি। ইনশাল্লাহ আমাদের কাস্টমার অবশ্যই আসবে, তো আমরা সম্পূর্ণ ফ্রেশ খাবারটি আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। দর্শক, আমরা সরাসরি যুক্ত রয়েছি। নতুন করে যারা যুক্ত হয়েছেন অনেকেই দেশ এবং প্রবাস থেকে যুক্ত হয়েছেন, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি আমাদেরকে লিখে জানাতে পারেন এবং এই বাইট মিতে আপনি কখনো এসেছেন কিনা সেটিও লিখে জানাতে পারেন এবং আপনার যে ভোজন প্রেমীদের যে মন্তব্য সেটি অবশ্যই লিখে জানাতে পারেন এবং তাদের যে ডেকোরেশনটি রয়েছে সেটা কিন্তু খুবই চমৎকার। সুজাতপুর বাজারের মতো জায়গায় তাদের এই যে জায়গাটি সেটি কিন্তু খুবই চমৎকার ভাবে সাজানো হয়েছে এবং যারা ক্রেতারা রয়েছেন তাদেরও কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক যে ক্রেতাদের যে অবস্থান এবং ভিড় সেটি কিন্তু একেবারেই লক্ষ্য করা যাচ্ছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি সুজাতপুর বাজার থেকে এবং তাদের যে আমরা কি একটু আপনার সঙ্গে কথা বলতে পারি? জি, তাদের খাবার খেয়ে কেমন লাগছে? এর আগে খেয়েছেন কিনা কখনো? বাইট মিটা মূলত হচ্ছে বিগত 2-3 মাস ধরে আমি রেগুলার আসা হয়। ওনাদের খাবার কোয়ালিটি আমার কাছে ভালো মনে হয়, তবে ওনারা যথেষ্ট উন্নতি করছে। আমি মাঝে মাঝে অনেক সময় পরামর্শ করি, সো ইটস গুড। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই আমাদের সঙ্গে কে কোথা থেকে যুক্ত হয়েছেন এবং একজন ক্রেতার সঙ্গেও যিনি ভোজন প্রেমী তার সঙ্গে একটু কথা হলো, তিনিও কিন্তু জানাচ্ছিলেন একেবারেই সতেজ যেই খাবারের। আসলে কেমন লাগছে এই জায়গাটিকে একটু যদি বলতেন। মানে গ্রাম অঞ্চলে এই ধরনের পরিবেশ, এই ধরনের খাবারের আইটেম এবং রুচিকর সুস্বাদু আমি আশা করিনি। ঢাকায় তো অনেক জায়গায় খেয়েছি, চিটাগাংয়ে অনেক জায়গায় খেয়েছি, বাট ইমাজিন আই মিন মানে সো টেস্টি এন্ড ডিলিশিয়াস। সুপ্রিয় দর্শক, তিনি যেমনটি জানাচ্ছিলেন
মতলব দক্ষিণ থেকে আমাদের সঙ্গে আহমেদ কাউসার যুক্ত হয়েছেন, আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হয়েছেন এবং তাদের যে অর্থাৎ এটিতেই কিন্তু আপনারা সকালের নাস্তার আইটেমে আসলে কি কি থাকছে একটু যদি বলতেন। সকালে নাস্তার আইটেমের সাথে আমাদের থাকছে স্পেশাল একটা ভাজি থাকবে, সাথে ডাল থাকবে, মুগ ডাল দিয়ে আপনার মুরগির কলিজি, তারপরে গিলা, এগুলো দিয়ে আমরা একটা স্পেশাল একটা ডাল তৈরি করবো। এটার সাথে মিক্স থাকবে আপনার স্পেশাল ভাজি। এটা সম্পূর্ণ ঝালবিহীন, মানে মরিচ ছাড়া। খিচুড়ি বা চিকেন বিরিয়ানির কি আইটেম রয়েছে? চিকেন বিরিয়ানি থাকবে, স্পেশাল ফ্রাইড রাইস, খিচুড়ি, ডিম খিচুড়ি বলেন, মোরগ পোলাও বলেন, তেহারি বলেন, বিফ তেহারি। আমাদের এই 4টা আইটেম থাকবে লাঞ্চের জন্য দুপুরে স্পেশাল। এই 4টা আইটেম একেবারেই সকল খাবারই সতেজ। অনেক রেস্টুরেন্টে দেখা যায় বাসি খাবারের কারণে দুর্নাম ছড়িয়ে যায়, আপনাদের সুনাম রক্ষার্থে আপনারা সেটি রক্ষা করবেন কিনা? আলহামদুলিল্লাহ, আপনারা জেনে এতটুকু খুশি হবেন যে আমরা প্রথমে ফাস্টফুড দিয়ে শুরু করেছিলাম। কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। ইনশাল্লাহ আমাদের এই খাবারটা আজকে প্রথম শুরু করলাম, আজকে আমাদের যথেষ্ট আমরা সাড়া পাইছি। আমাদের হোম ডেলিভারি যেটা দেওয়া হয় অনেক প্রচুর, আমরা এই পর্যন্ত 10 থেকে, হ্যাঁ, হোম ডেলিভারি ব্যবস্থা আছে। আমরা এই পর্যন্ত 15 থেকে 20টার মতো হোম ডেলিভারি অলরেডি দিয়ে দিছি। আপনি এখনো দেখতেছেন আমাদের ভিতরে এখনো কাস্টমার অনেক আছে। তারা আমরা নাম্বারটি যোগ করে দিব যেন যারা চাইবে তারা যেন হোম ডেলিভারি নিতে পারে। ইনশাআল্লাহ হোম ডেলিভারি আমাদেরকে ফোন করলে আমরা তার বাড়িতে পৌঁছে দিব খাবারটা। প্রিয় দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম চাঁদপুরের মতলব উত্তরের যে সুজাতপুর বাজার, সেখানে কিন্তু বাইট মি রেস্টুরেন্টটি তারা ফাস্টফুড আইটেম দিয়ে যাত্রা শুরু করলেও পরবর্তীতে কিন্তু তারা এই মুহূর্তে যে চিকেন আইটেম, চিকেন চাপ, গ্রিল সহ চিকেন মাসালা বিভিন্ন আইটেম যুক্ত করেছে। অনেকেই কিন্তু তাদের পরিবার স্বজনদেরকে নিয়ে এসেছে এবং তারা কিন্তু তাদের যে মূল্যবান সময়টি, যেহেতু আজকে শুক্রবার ছুটির দিন, তারা সেই ছুটির দিনটিকে কিন্তু তারা উপভোগ করছে। আপনিও চাইলে আপনার স্বজন এবং প্রিয়জনদেরকে নিয়ে চলে আসতে পারেন বাইট মি রেস্টুরেন্টে এবং তাদের যে খাবারের অভিজ্ঞতা সেটিও কমেন্টে লিখে জানাতে পারেন। আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই পড়ে শোনাবো। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ফারুক আহমেদ আকাশ, নাহিদ হোসেন, কানিস ফাতেমা লিজা, দীপু ঘোষ, মাহবুব চন্দ্র দাস, রোহান আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, জয়, রাশেদ হোসেন যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে, রনি, মাসুম বিল্লাহ, ইসরাত জাহান মরিয়ম, সুমন, তানিশা আক্তার, আরিফ, সিরাজুল ইসলাম সহ অনেকেই কিন্তু আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, মনির হোসাইন, রাশেদ, জেসমিন আক্তার সহ আমাদের সঙ্গে অনেকেই যুক্ত রয়েছেন। আপনি অবশ্যই চাইলে তাদের এই যে আয়োজনটি, তাদের যে প্রতিষ্ঠানটি, সেটিকে মানুষের কাছে পৌঁছে দিতে, শেয়ারও করে দিতে পারেন। মতলবের যে ঐতিহ্য এবং মানুষের প্রতি যে আতিথেয়তা, সেটির একটি বহিঃপ্রকাশ বাইট মি রেস্টুরেন্ট। তাদের এই যাত্রা অবিরত থাকুক এবং তারা আমাদের মতলব সংবাদের জায়গা থেকে আমরা প্রত্যাশা করব, যেহেতু তারা খাবার পরিবেশন করছে, সেহেতু তারা যেন ঐতিহ্য ধরে রাখে এবং কোনো ধরনের বাসি কিংবা পচা খাবারের যেন কোনো ঘটনা না ঘটে, আমরা এমনটাই প্রত্যাশা করছি। এবং আপনারা চাইলে, মফিজ ভাই যেমনটি জানাচ্ছিলেন যে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে, আমরা নাম্বারটি যোগ করে দিচ্ছি ক্যাপশনে। আপনি চাইলে আপনার যে খাবারটি রয়েছে সেটি কিন্তু সরাসরি যোগাযোগ করে অর্ডার করতে পারেন এবং কোথায় আপনার প্রয়োজন সেটিও কিন্তু লিখে জানাতে পারেন। মাসুদ আলম আমাদের সঙ্গে দুবাই থেকে যুক্ত রয়েছেন, উজ্জ্বল সর্দার যুক্ত হয়েছেন, রফিক যুক্ত হয়েছেন, তুহিন যুক্ত হয়েছেন, সিনথিয়া ইসলাম সাবা যুক্ত হয়েছেন, ফারুক হোসেন যুক্ত হয়েছেন, অনেকে যুক্ত হয়েছেন। অবশ্যই মন্তব্য লিখে জানাবেন। আমরা যুক্ত ছিলাম মতলব উত্তরের সুজাতপুর বাজারের যে বাইট মি রেস্টুরেন্টটি রয়েছে, অর্থাৎ এটি দিয়ে বোঝানো হচ্ছে যে আপনি একেবারেই তাজা, কোনো ফ্রিজিং কিছু নেই, মানে যেদিনেরটা সেদিনই আপনি মশলা মাখিয়ে সেটি 1 ঘন্টা আগে এটা রেডি করে রাখি, তারপরে আমরা নগদ চুলায় এটা রেডি করে কাস্টমারের সামনে আমরা উপস্থাপন করি। আপনি এটা একটা ছবি নিতে পারেন, দেখাতে পারেন আমাদের। অর্থাৎ একেবারে বাসায় আমরা যে ধরনের খাবার খুঁজি ঠিক তেমনটাই আসলে ঠিক সেই নিশ্চয়তাই আপনারা দিচ্ছেন। আমরা প্রচেষ্টা, আপনাদের যে প্রচেষ্টা সেটি অব্যাহত থাকুক, আপনাদের জন্য শুভকামনা জানিয়ে অবশ্যই মতলবের যারা যুক্ত হয়েছেন তারা লাইভটি শেয়ার করে দিতে পারেন। বাইট মির জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের জন্য নিরাপদ খাবারের, অর্থাৎ যে মেয়োনিজ এটিও কি আপনাদের তৈরি কিনা? খাবার কিন্তু পরিবেশন করছেন, বার্গার তৈরি হয়ে আসছে ভেতর থেকে, অর্থাৎ আপনাদের ফাস্টফুড আইটেম থেকে শুরু করে সবকিছুই চলমান রয়েছে। দর্শক, আমরা শেষবারের মতো আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সুজাতপুর বাজারের যে বাইট মি রেস্টুরেন্টটি রয়েছে সেটি কিন্তু প্রথমে যাত্রা শুরু করে ফাস্টফুড আইটেম নিয়ে, পরবর্তীতে কিন্তু তাদের তালিকায় যুক্ত হয়েছে চিকেন চাপ, চিকেন মাসালা সহ। যেহেতু এই পাশে খাবার গ্রহণ করছেন সেটি আমরা দেখাচ্ছি না, আমরা আবারও যুক্ত হব। সবার সুস্বাস্থ্য এবং বাইট মির জন্য শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।